যাত্রাবাড়িতে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, অথবা 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মা এবং আমার বোনদের উপর যখন হামলা হয়েছিল, এই দুর্লভ চিত্রগুলো এই মোবাইল জার্নালিস্টরাই তারা সংগ্রহ করেছে। সুতরাং একটা পক্ষ আজকে মোবাইল জার্নালিস্টদেরকে তারা বিভিন্নভাবে আদানি করার চেষ্টা করছে। সুতরাং আমরা এটাও বলেছি নির্বাচন কমিশনকে, যারা সাংবাদিক আছে, মোবাইল জার্নালিস্ট যারা আছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের অধিকার এবং সবার তথ্য পাওয়ার যে অধিকার সেটা নিশ্চিত করতে হবে। এবং আমরা আশা করবো সকল রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সবাই জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। প্রত্যেকের যে অধিকার, গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকার আদায়ে কাউকে বাধা তৈরি করবে না। আপনারা যে আজকে সৌজন্য সাক্ষাৎ করেছেন, সেখানে যে বিষয়টা উপস্থাপন করেছেন সেজন্য কোনো সুনির্দিষ্ট তারা সময় দিয়েছে কিনা, বা আপনারা কোনো সুনির্দিষ্ট প্রত্যেকটা দাবি তারা শুনেছেন এবং যেটা ছিল 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, সেটা ইতিমধ্যে তারা বাতিল করার ব্যাপারে তারা একমত হয়েছেন এবং খুব দ্রুত আপনাদেরকে প্রজ্ঞাপন দিয়ে দিবেন। এবং বাকি যে 3টা দাবি ছিল সে ব্যাপারেও তারা বিবেচনা করবেন এবং আলাপ করবেন, আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। না কোনো সময় দেওয়া হয় না, আমরা যেহেতু প্রত্যেকটা দাবি, যে দাবিগুলো নিয়ে এসেছে প্রত্যেকটা দাবি তারা শুনেছেন এবং এটা কোনো একক দল অথবা ব্যক্তির দাবি না, এটা বাংলাদেশের 12 কোটি ভোটারের দাবি, বাংলাদেশের যে 4 কোটি তরুণ আছে তাদের দাবি। আমরা কোনো একক দলের অথবা কোনো রাজনৈতিক দলের এখানে দাবি নিয়ে আসিনি। আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা শক্তিশালী হোক। একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এটা কি কোনো উদ্দেশ্য প্রমাণিত ছিল? এই 400 গজের মধ্যে যে মোবাইল নিয়ে যাওয়া, আমরা দেখতে পাচ্ছি এই যে উৎসবমুখর পরিবেশ, এটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস শুরু হয়েছে, তারা একটা অংশ এটা হতে পারে। সুতরাং এই ধরনের অপপ্রয়াস যারা করছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।